শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজ পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুরের পুজো করতে বসেছি। আমি কিভাবে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করি তো দেখো। প্রথমে আমি ঠাকুরকে পরিষ্কার করে নিলাম। ঠাকুরকে যে কাপড় থাকে, নিচের ফুল টুলগুলো থাকে সারা সপ্তাহে, সেটাকে পরিষ্কার করে আসন সাজিয়ে বসানো হয়। এরপর দেখো, আমি একটু পরেই ঘট স্থাপন করব। তো আগের জলটা আমি কি করি, আগের জলটা যেহেতু আমাদের এখানে পুকুর টুকুর কিছু নেই, সেহেতু আমি তুলসী মঞ্চে এই জলটাকে ঢেলে দিই। কারো পায়ে না লাগে তার জন্য তুলসী তলায় এই জলটা দেওয়া হয়। এরপর আমি ঘরটাকে ভালোভাবে মেজে জল পূর্ণ করে নিয়ে এলাম। ঘরটাকে কেমনভাবে সাজাবে দেখো, আমি ঘর সাজাই এইভাবে। প্রথমে সিঁদুরের ফোঁটা দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকি। স্বস্তিক চিহ্ন আঁকার পরে আমি দেব আতপ চাল। ধানও দেওয়া যেতে পারে, যেহেতু ধান আমাদের এখানে কম থাকে সেহেতু আমি আতপ চাল দিয়ে এই ঘট স্থাপনটা করি। স্বস্তিকটা ভালোভাবে এঁকে নিয়ে সিঁদুরে, তারপর আমি আতপ চাল দিয়ে ঘরটাকে স্থাপন করব। আতপ চাল দেওয়ার পর আমি 7খানা দুর্বা ঘাস দিই। 7খানা দুর্বা ঘাস দিয়ে তারপর আমি ঘরটাকে বসাবো। ঘট বসিয়ে তারপর ঘটে সিঁদুর দেব। দেখো, ঘটের মধ্যে এইভাবে গণেশ ঠাকুর রাখতে হয়। আমরা এইভাবে গণেশ ঠাকুরকে এঁকে ঘট প্রতিস্থাপন করি। এরপরে দুই দিকে দুটো লম্বা দাড়ি যেটা দিই সেটা হচ্ছে ঋদ্ধি সিদ্ধি। এইভাবে দুটো সাইডে লম্বা সিঁদুরের দাগ দিয়ে এবার প্রতিটা আমশাখাতে সিঁদুরের ফোঁটা দিয়ে 5টা 7টা 9টা যে যেমন পারবে সেইভাবে প্রতিটা পাতাতে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের মধ্যে দিতে হয়। এরপর কুলু দিয়ে ঘরটাকে ঠাকুরের কাছে রাখা হয়। তো এইভাবে ঘট স্থাপন করা হয় আমার বাড়িতে। তোমরা কেমনভাবে ঘট স্থাপন করো জানাবে। তারপর কড়িগুলো আমি একটা একটা করে সাজিয়ে দেব। কড়িটাকে দিয়ে তারপর সুপারি দিয়ে পান দেব। পানে সিঁদুরের ফোঁটা, কলা দিলাম, তারপর আরেকটা সুপারি দিয়ে
আমশকার ওপরে পানটাকে রাখলাম। আমার ঘট প্রতিস্থাপন হয়ে গেল। এর উপরে দেব দূর্বা ঘাস। বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা করাটা প্রতিটা ঘরে ঘরেই কাম্য, তাই বাংলার প্রতিটা ঘরে ঘরেই লক্ষ্মী পুজো করে থাকে সকলেই। যাদের সময় আছে তারা সকালে করে, যাদের সময় থাকে না হাতে তারা সন্ধেবেলায় করে। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে সন্ধেবেলায় পুজো করা, কিন্তু যেহেতু আমরা ভাত টাত খেয়ে নিই সেই জন্য সকালে পুজো টুজো করেই তারপর আমরা ভাত খাই। যদি কারো সারাদিন উপোস করে থাকার ক্ষমতা থাকে তবে তারা সন্ধেবেলায় পুজো করতে পারে। আমরা সাধারণত ভাত খেয়ে পুজো করি না, তবে সন্ধেবেলায় আমরা ধূপ ধুনো দিই, প্রদীপ জ্বালাই, কিন্তু পুজোর সময়টা আমরা না খেয়ে সাধারণত এই পুজো করে থাকি। শিব ঠাকুরকে দিলাম আকন্দ ফুলের মালা, মা কালীকে দিই জবা ফুলের মালা, গণেশ ঠাকুরকে দিই গাঁদা ফুলের মালা। যখন যেরকমভাবে পাওয়া যায় মালা সেইভাবেই আমি পুজো করি। শীতকালে যেমন গাঁদা ফুল, বিশেষ করে গাঁদা ফুল বেশি পাওয়া যায়, তাই গণেশ ঠাকুরকে গাঁদা ফুল দিয়েই আমি পুজো করি। আর সারাটা বছর যেমনভাবে রজনীগন্ধা, গোড়ের মালা সব পাওয়া যায় সেগুলো দিয়ে করি। যখন যেরকম ফুল পাই সেই রকম দিয়ে পুজো করি। তবে মাস্ট জবা ফুলের মালাটা কালী ঠাকুরের গলাতে দিই, আর দিই আকন্দ ফুলের মালাটা বাবা শিব ঠাকুরের গলায় দিই। অন্যান্য সময়ে যেমন মালা পাওয়া যায় সেইভাবেই আমি পুজো করে থাকি। যেমন গোড়ের মালা, রজনীগন্ধার মালা, এগুলো যখন পাওয়া যায় তখন সেই সব দিয়েই ঠাকুরকে পুজো করা হয়। ঠাকুরকে সাজানো হয়ে গেলে আমি চন্দন দিয়ে ফোঁটা দেব ঠাকুরের কপালে। গণেশ ঠাকুরকে সবাইকে সিঁদুরের ফোঁটা, চন্দনের ফোঁটা দিয়ে তারপর আমি আলপনা দিয়ে ভোগ নিবেদন করব। তো বৃহস্পতিবারে আমি আলপনাটা দিই। এই আলপনা দিয়ে প্রদীপ সাজিয়ে পুজো করব। তো প্রদীপ সাজিয়ে, প্রদীপটাকে ভালোভাবে সাজিয়ে নিতে হয়। প্রদীপের তলাতে দেখো ফুল দিলাম, এরপর প্রদীপটা বসাবো। পঞ্চপ্রদীপ সাজিয়ে নিলাম। আমি সাধারণত বৃহস্পতিবারে ঘি দিয়ে প্রদীপ সাজাই, ঘিয়ের প্রদীপ দিই, আর সারা সপ্তাহ সর্ষের তেলের প্রদীপ দিই। তো বৃহস্পতিবারে ঘিয়ের প্রদীপ জ্বালাই আমি। এরপর ভোগ নিবেদন হচ্ছে। ভোগ নিবেদন হয়ে গেলেই আমি পুজো শুরু করতে পারবো। দেখতেই পাচ্ছ প্রদীপ জ্বালিয়ে, ধূপ জ্বালিয়ে ঠাকুরকে দেখিয়ে দিলাম। প্রদীপ ধূপ দিয়ে তাদেরকে সন্তুষ্ট করে এরপর আমি তুলসী মন্দিরে জল দেব। প্রথমে প্রদীপ জ্বালিয়ে, ধূপ জ্বালিয়ে ঠাকুরকে দেখিয়ে তারপর আমি তুলসী মন্দিরে জল দিয়ে তারপর পুজোতে বসবো। তুলসী দেবীর মন্ত্র বলে তুলসী ঠাকুরকে আমি জল দিলাম।
বিষ্ণুপ্রিয়ায় নমঃ বলে ঠাকুরকে জল দিয়ে কৃষ্ণের মন্ত্র বলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধা কান্ত নমস্তে, এই বলে তুলসী তলায় জল দিয়ে তারপর পুজো করতে বসি। একে একে সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে তারপর লক্ষ্মীর পাঁচালি পড়ি। লক্ষ্মীর পাঁচালিটা অনেকটাই বড় থাকে, তাই লক্ষ্মীর পাঁচালিটা পড়তে অনেক সময় লাগে। লক্ষ্মীর পাঁচালি পড়া হয়ে গেলে আরতি করে আমার পুজো করা সমাপ্ত হয়। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। এরকম অনেক ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজ এখানেই রাখি, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে ব্লগটিকে শেষ করছি।